একসময় পিঁপড়াদের একটি ছোট গ্রামে আমিনা নামে একটি পরিশ্রমী এবং সৎ পিঁপড়া বাস করত। আমিনা তার উদারতা এবং বিশ্বস্ততার জন্য পরিচিত ছিল। সে সবসময় তার বন্ধুদের সাহায্য করত এবং কখনো মিথ্যা বলে না। শুভ সকাল সবাই, আসুন একসাথে কাজ করি এবং শীতের জন্য খাবার সংগ্রহ করি। শুভ সকাল আমিনা, তুমি সবসময় খুব প্রফুল্ল এবং তাই সৎ। আমরা সবসময় আপনাকে বিশ্বাস করতে পারি। আমিনা একটি খেজুর গাছের কাছে নতুন জায়গায় ঘুরছে। হঠাৎ সে মাটিতে একটি চকচকে সোনালী খেজুর দেখতে পায়। ওয়াও, এটা কি? একটি সোনালী খেজুর! এটা তো আমাদের পুরো গ্রামের জন্য যথেষ্ট হবে। কিন্তু এটা কার? আমি এটা নিয়ে যেতে পারি না। এটা কারো হারানো জিনিস হতে পারে। আমিনা খেজুরটি তুলে নেয় এবং গ্রামের দিকে দৌড়ায়। আমিনা গ্রামে পৌঁছে এবং সবাইকে ডাকে। শুনো শুনো সবাই, আমি একটি সোনালী খেজুর পেয়েছি, কিন্তু এটা কারো হারানো জিনিস হতে পারে। আমরা কি এটা নিয়ে যেতে পারি? আমিনা, তুমি এতই সৎ, কিন্তু যদি কেউ এটা খুঁজে না থাকে তাহলে আমরা এটা ভাগ করে নিতে পারি। হ্যাঁ, কিন্তু প্রথমে আমাদের এটা হারানো জিনিস কিনা নিশ্চিত হতে হবে। পিপিলিকারা সিদ্ধান্ত নেয় যে তারা গ্রামের প্রবীণ এবং জ্ঞানী পিপিলিকা হাজিরা মামার কাছে যাবে। হাজিরা মামা, আমি এই সোনালী খেজুর পেয়েছি। এটা কি আমরা রাখতে পারি, নাকি এটা কারো হারানো জিনিস? আমিনা, তুমি খুব ভালো কাজ করেছ এই নিয়ে আসার জন্য। ইসলাম আমাদের শেখায় যে আমরা কখনোই অন্যের জিনিস নিয়ে রাখতে পারি না, যদি না আমরা নিশ্চিত হই যে এটা হারানো নয়। প্রথমে আমরা ঘোষণা দেব যে কেউ যদি এই খেজুরটি হারিয়ে থাকে তাহলে সে যেন আমাদের জানায়। হাজিরা মামা একটি ঘোষণা দেন এবং সবাই অপেক্ষা করতে থাকে। কিছুক্ষণ পর একটি ছোট পাখি এসে বলে যে সে খেজুরটি হারিয়েছে। ছোট পাখিটি এসে বলে যে সে খেজুরটি হারিয়েছে। ধন্যবাদ আমিনা, তুমি খুব সৎ। এই খেজুরটি আমার ছিল এবং আমি এটা খুঁজছিলাম। তুমি এটা আমাকে ফিরিয়ে দিয়েছ, এটা খুব ভালো কাজ। আলহামদুলিল্লাহ, আমি শুধু সঠিক কাজটি করেছি। ইসলাম আমাদের শেখায় যে সততা এবং আমানতদারি খুব গুরুত্ব। আমিনা এবং তার বন্ধুরা শিখল যে সততা সবসময় সেরা পথ। ইসলাম আমাদের শেখায় যে আমরা সবসময় সৎ এবং আমানতদার হতে হবে, কারণ এটি আল্লাহর পছন্দনীয় কাজ।